আজকে আমরা প্রকৃতির একটা ক্রিয়েটিভ একটা ম্যাথ বলি। কতটা বুঝে বলতে পারবো কি জানি না। ম্যাথের অঙ্কটা হয়তো মেনে নেওয়াটা খুব কঠিন, কিন্তু বোঝাটা খুব সহজ। আমরা প্রত্যেকটা মানুষ অন্যের অধীনে কাজ করি। পিতামাতা ছেলে মেয়েদের জন্ম দেয়, মেয়ে অন্যের বাড়ি চলে যায়, অন্যের বউ হয়ে যায়, তাদের জন্য করে। পুত্রের স্ত্রী হয়, তার ছেলে মেয়ে হয়, তাদের জন্য করে। এভাবে একটা প্রসেস চলে আসে। ওকে, কিন্তু পিতামাতাদের কোথায় একটা বৃদ্ধ বয়স হলে একটা কোথায় মিস্টেক হয়ে যায় জানো, সেইটা হচ্ছে যখন তার ছেলে তার স্ত্রীর জন্য কিছু করে, তখন তাদের মধ্যে অনেক সমস্যা দেখা দেয়, মেনে নিতে পারে না। কিন্তু এটা তাদের প্রথমত ভুল ধারণা। যখন তাদের বিয়ে হয়েছিল, পিতামাতার বিয়ে হয়েছিল, তখন তারাও চেয়েছিল যে আমার স্বামী আমার জন্য করুক, আমার স্ত্রী আমার জন্য করুক। কিন্তু যখন তার ছেলে বউয়ের বেলায় চলে আসে, তখন কিন্তু তাদের চিন্তাভাবনা চেঞ্জ হয়ে যায়। তারা এইটা বুঝতে পারে না যে আমার ছেলে কেন বউয়ের জন্য বেশি করবে, তাকে যেন 5টা শাড়ি কিনে দেবে, আমাকে কেন একটা কিনে দেবে, এটা বুঝতে হবে। তার পক্ষে পরিবারের সবাইকে অত কিছু দেওয়া সম্ভব হয় না। সে যতটুকু ইনকাম করে তার স্ত্রীকে খুশি রাখতে হয়, তার আবার ছেলে মেয়ে হয়, তাদের ভবিষ্যৎ থাকে। আবার বৃদ্ধ বয়সী পিতামাতা নানা রকম সমস্যা, সেগুলো দেখতে হয়, প্রচুর তার উপর একটা দায়িত্ব পড়ে যায়। তো সে অত করতে পারে না। আর এটা একটা প্রসেস, যখন প্রত্যেকটা পিতামাতা ছেলে মেয়েদের জন্ম দেবে, তারা অন্যের অধীনে চলে যাবে। আবার তাদের যখন ছেলে মেয়ে হবে, তারা অন্যের অধীনে হয়ে যাবে। জন্ম দেওয়া মানে এই যে নয় তুমি তাদেরকে কিনে রেখেছো, তাদের কোনো স্বাধীনতা নেই, বা তারা কিছু অন্য কারোর জন্য করতে পারবে না। সবারই যখন বড় হবে, বিবাহ হবে, তখন অন্যের জন্য করতে হয়। এটা একটা গডের প্রসেস। তো যেসব পিতামাতারা এই সামনে বেশি বাজে কথা বলে বা চিন্তায় ভোগে, তাদের চিন্তা করা ছেড়ে দেওয়া উচিত। কারণ তারাও যখন নতুন দম্পতি ছিল, তাদেরও পিতামাতা ছিল। তো পিতামাতা থাকা সত্ত্বেও তারাও তার স্ত্রীকে দিয়েছে, তাদেরও ছেলে হয়েছে, তারাও তার স্ত্রীকে দেবে। এইভাবে প্রত্যেকটা সম্পর্ক অন্যের অধীনে কাজ করে। তো এইটা হয়তো, এই ম্যাথটা হয়তো বুঝতে কোথায় একটা সমস্যা হয়ে দাঁড়ায়।